আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই একজন বিদগ্ধ আলেমীদ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক, গবেষক, আলেম, অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আল্লাহ পাক রেখেছেন, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। জাযাকুমুল্লাহ খাইর। আমাদেরকে এইভাবে আপনাদের সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে নেক্সাস টেলিভিশনের এই আয়োজনটি ব্যতিক্রমী নানা বিষয় নিয়ে, নানা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে স্যারের কাছ থেকে কথা শুনতে চাই এবং শোনাতে চাই তা হচ্ছে পাঠ্য বইয়ে ইসলামী শিক্ষা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র। এখানকার পাঠ্য বই কেমন হওয়া উচিত এবং পাঠ্য বইয়ে ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু, সেই সম্পর্কে আমরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। দর্শক, বলে রাখি তার আগে চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শেখ, যেটা বলছিলাম যে বাংলাদেশ নিশ্চয়ই একটি মুসলিম প্রধান রাষ্ট্র। এখানকার মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি। তো বাংলাদেশের যে পাঠ্য বই আছে, এই বইয়ে কেমন পাঠ্য বইটা কেমন থাকা উচিত এবং সেখানে ইসলাম শিক্ষাটা কতটুকু গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন? জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আমরা একটা জিনিস বলে থাকি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এক, আবার এটাও আমাদের পাশাপাশি জানা আছে, শিক্ষা ব্যবস্থাটাই একটা জাতির পরিচয় বহন করে। আমি আমার জাতীয় পরিচয় কী হবে, আমার শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টি দিলে আমরা সেটা পেয়ে যাব। এখন শিক্ষা ব্যবস্থার কতগুলো ধাপ আছে। সেই ধাপের মধ্যে যেমন রয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে স্নাতক রয়েছে। আর সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু পাঠ্যপুস্তকগুলো প্রণীত হয়। প্রাথমিকের যেটা আছে সেটা মাধ্যমিকে আর একটু উচ্চতর হয়, মাধ্যমিক থেকে উচ্চতরে গেলে আর একটু ভালো হয়। এবং একজন বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে আমি এটা বলতে পারি যে আমাদের দেশের পাঠ্যপুস্তকটি এমনভাবে রচিত হওয়া দরকার যেখানে আমাদের দেশের পরিচিতি, সার্বিক পরিচিতি সব কিছুই তার মধ্যে ফুটে ওঠে। বিশেষ করে আমাদের দেশে যারা আমরা আছি, বাংলাদেশি আমরা বলি, আমাদের জাতীয় পরিচয়টা আমাদের শিক্ষা ব্যবস্থায় উঠে আসা উচিত। শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকগুলো দিক আছে, যেমন আপনার এর নাম কি, নৈতিক চরিত্রিক বিষয়গুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আর যেই ধর্মাবলম্বী তার জন্য তার ধর্মের বিষয়গুলো তার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে উচিত। আর যারা ধর্মগরিষ্ঠ তাদের জন্য তো আরও বেশি থাকা উচিত। এবং আমার মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়েছি, কয়েক ক্লাস স্কুলে পড়ার সুযোগ হয়েছে, আমরা সেখানে দেখেছি যে আমাদের ধর্মীয় পরিচয় কি এটা নিয়ে বেশ ভালো আপনার থাকতো, পড়ালেখা থাকতো সেখানে। তো সেটা সবসময় প্রতি বছরই প্রায় দেখা যায় যে শিক্ষা কার্যক্রমের উন্নতি করবে, এটাকে পরিমার্জন এবং বিভিন্নভাবে সংযোজন বিয়োজন অনেক কিছু করা হয়। তো যাই হোক, তো তখন দেখা গেছে যে বিজ্ঞ যারা আছেন তাদেরকে দিয়েই শিক্ষা কারিকুলামটা আপনার তৈরি হয় এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপর আপনার আলোচনা হয়।
এবং দেশের প্রথিতযশা যারা শিক্ষাবিদ আছেন তাদের কাছে লেখাও আহ্বান করা হয় যে আমাদের এই পাঠ্যসূচির এই সেমিস্টার অথবা এর জন্য আমরা পাঠ্যসূচি করতে চাই। তো সেই জায়গায় মানে ক্লাস 1 থেকে 5, তারপর 6 থেকে আপনার 10, যে এই ছাত্রদের উপযোগী করে কিছু কি জানি বলে আমাদের এই লেখা তৈরি করে আপনারা আমাদেরকে দিতে পারেন। তো সেটা তখন বিভিন্ন স্কলাররা সেটা লেখেন, লিখে সেগুলি জমা দেন। জমা দেওয়ার পরে এগুলো আবার এক্সপার্টদের কাছে পাঠানো হয় রিভিউর জন্য। রিভিউর মধ্যে তারা তাদের মানে তাদের মতামত সেখানে পেশ করেন, কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা সংশোধন করতে হবে, সবগুলি তারা দেন। এর উপরে আবার আরেকটা হাই অথরিটি কমিটি থাকে যেখানে কালেকটিভলি মানে সবাই মিলে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করা হয় আর কি। এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে শিক্ষা কারিকুলামের মধ্যে সবাই চেষ্টা করেন যে আমার দেশের বাস্তব পরিচয়টা কিভাবে আমি তুলে ধরবো সেটাকে আপনার মানে ব্যবহার করা হয়। এবং ছাত্রছাত্রীদেরকে আমরা কি শিক্ষা দিব, শিক্ষা দিলেই তো হবে না, শিক্ষার পাশাপাশি তাকে মনুষ্যত্ব তো শেখাতে হবে, তাকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে তুলে আনতে হবে। এমন যেন না হয় যে এই শিক্ষা সে শিখে নৈতিকতা বিবর্জিত হয়, তাহলে সে আর তো মানুষ থাকবে না। তখন তো তাকে অন্য কিছুতে ডাকতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা সেটা উচ্চারণ করতে চাই না। তো এই জন্যই সেখানের একটা বিষয় আছে যে এই শিক্ষা ব্যবস্থার একটা অংশ, সেই অংশটাও কিন্তু একটা আছে, সেটা হচ্ছে ধর্মীয় দিক থেকে সেটাকে বিবেচনা করা। আমরা অনেক সময় এটা বলে থাকি সবার উপরে সত্য যেটা, সেটা হচ্ছে আমরা মানুষ। জি, আমরা মানুষ, এটা সবার উপরে সত্য, কিন্তু আমার একটা আইডেন্টিফিকেশন আছে, আমার একটা পরিচিতি আছে, আমার একটা মানে ধর্মীয় মানে পরিচিতি আছে। তো যে দেশে যারা বেশি আপনার যে ধর্ম অবলম্বন করে, আপনি দেখবেন সেই দেশে মানে আপনার সূচিতে একবারে প্রাথমিক থেকে আরম্ভ করে ধীরে ধীরে এগুলি সব তারা ওইভাবে তাদেরকে গড়ে তোলা হয় এবং তাদেরকে সেই শিক্ষার কি জানি বলে আপনার দেওয়া হয়, সবক দেওয়া হয়। শেখ, আমরা ধর্মীয় শিক্ষার বিষয়ে আলোচনা শুনবো, তার আগে ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাশা থেকে ইউনুস বলছিলাম। জি, বলবেন। জি, আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমার প্রথম প্রশ্ন হলো যে তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাহ? আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ অধিকাংশ সময়ে সর্বোচ্চ কত রাকাত পড়তেন? আচ্ছা, হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমাদের মহল্লার ইমাম সাহেব বললেন যে আপনারা যখন একা একই নামাজ পড়বেন তখন সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, এবং শেষে আমিন বলবেন। এটা কি হাদিস সম্মত কিনা? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। শেখ যেটা বলছিলেন, আর একজন দর্শক আছেন, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি। শেখ, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার আজকে যোহরের নামাজে 4 রাকাত সুন্নতে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা। ভুলটা হচ্ছে যে 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে বসে তাশাহুদ পড়তে হয়, আমি সেটা পড়তে ভুলে গিয়ে উঠে দাঁড়িয়ে গেছি। 3 রাকাত নামাজ পড়ে 3 রাকাতের পরে আমি বসে তাশাহুদ পড়েছি, তারপর উঠে যথারীতি 1 রাকাত আদায় করে তারপর শেষ বৈঠক দিয়েছি। তাহলে কি আমার নামাজটা হয়েছে, নাকি নামাজটা আমাকে আবার পড়তে হবে? তৃতীয় রাকাতে তাশাহুদ পড়েছেন? জি, তৃতীয় রাকাতে তাশাহুদ পড়েছি। জি। আর কোনো প্রশ্ন? জি, আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে নামাজ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এটা আমরা জানি, তো এটা কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আমার আরেকটা কোয়েশ্চেন, জি আমার আরেকটা কোয়েশ্চেন আছে। বলুন। জি, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, ক্লাস 8 এর ইসলামিয়াত পাঠ্য বইতে দেখলাম যে লেখা আছে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কিন্তু এটা আমি অনেক জায়গায় শুনেছি এটা ঠিক না। তো এটা যদি ঠিক নাই হবে, তাহলে পাঠ্য বইটা কেন অন্তর্ভুক্ত করা হলো? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই স্যার বলবেন। হ্যাঁ স্যার, যে আলোচনায় ছিলেন যে পাঠ্য বইয়ে ইসলাম শিক্ষাটা বা ধর্মীয় শিক্ষাটার গুরুত্ব। না, এটা এই জন্য বললাম যে এই যে প্রশ্ন আসছে, আমরা জবাব দেব এটার।
তো যে পাঠ্যপুস্তকে আমরা যে তথ্যগুলো সন্নিবেশিত করব সেগুলো হতে হবে প্রামাণ্য। ভাষা ভাষা কোনো জ্ঞান দিয়ে আমরা সেটা করতে চাই না। এক। 2 নম্বর হচ্ছে যে এই পাঠ্যপুস্তকে তো একটা বিষয় নিয়ে আলোচনা হয় না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো যিনি যে বিষয়ের বিশেষজ্ঞ, দেশে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্কলার আছে, সব দিক থেকে আছে। এই জন্য এই পাঠ্যপুস্তকের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলোর বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে যুক্ত করে তারপরে এটা প্রণয়ন করাটাই হচ্ছে উচিত। তাহলে ভুল ভ্রান্তি বা অন্য কিছু এর মধ্যে ঢুকতে পারবে না। এরপরেও দেখা যায়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকেও বলছি, আমরা অনেক সময় করি, তারপরেও দেখা যায় যে কিছু কিছু কথা থেকে যায়, যে কথাগুলোর মধ্যে আপনার দ্বিমত পাওয়া যায়, সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে। তো এই জন্য খুবই সূক্ষ্মতার সাথে, দক্ষতার সাথে আপনার পাঠ্যপুস্তক প্রণয়ন করা উচিত। আমি আগেই বলেছি, এক একটা দেশের পাঠ্যপুস্তক সেই দেশের পরিচয় বহন করে এবং সেই দেশের নাগরিকদেরকে উন্নত মানুষে পরিণত করার জন্য পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তক দিয়েই একজন মানুষকে শিক্ষার আপনার দ্বার প্রান্তে নিয়ে যায়, শিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় এবং সে এই পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার বিভিন্ন দিকে সে আলোচনা আপনার পড়ালেখা করে অধ্যয়ন করে সেটা গ্রহণ করতে পারে। নিশ্চয়ই। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমার 2টা প্রশ্ন আছে হুজুর। প্রশ্নের আগে আমি 1 মিনিট একটা কথা বলতে চাই, অনুমতি দিলে বলতে পারবো কি? জি বলুন। জি, আমি আপনাদের প্রোগ্রামটা দেখার চেষ্টা করি। এই যে আজকে যে স্যার এসেছেন, এই স্যারকে আমি বেশ কিছুদিন দেখি নাই, তো আজকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে স্যার কি অসুস্থ, আসেন না কেন? আলহামদুলিল্লাহ স্যার এসেছেন। আপনারা যারা প্রোগ্রামটা পরিচালনা করেন, উপস্থাপন করেন, প্রোগ্রামে আমাদের প্রশ্নের উত্তর দেন, মানে এত ভালো ভালো উত্তর আপনারা দেন, আমরা যে বুঝতে পেরেছি। আপনাকেও আমরা ধন্যবাদ জানাই, নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখেন, আমাদের সঙ্গে থাকেন। এবার প্রশ্নটি বলুন। জি, প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে সপ্তাহে যে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখা হয়, এটা কোন, আমি শুনেছি যে কোন আমল যদি কেউ কন্টিনিউ করে সেটা করতেই হয়, বাদ দেওয়া যায় না। তো আমি যদি বৃহস্পতিবারে রোজা রাখি, হঠাৎ আমার ভালো লাগছে না, আমি বাদ দিলাম বা অন্য কোনো কারণে বাদ দিলাম, এটা কি বাদ দেওয়া যাবে নাকি কন্টিনিউ করতে হবে? পরের প্রশ্নটি। আর হচ্ছে হুজুর, ফরজ নামাজের পর ছোট ছোট কিছু দোয়া পড়ি, এর মধ্যে যে শত্রু মুক্ত হওয়ার একটা দোয়া আমি শুনেছিলাম, হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এটা কি আমল করা যায়? শিখিয়ে দিবেন। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। আমাদের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আজকের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এর মধ্যে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর শুনবার চেষ্টা করব। প্রিয় দর্শক, বলে রাখি, চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আরও জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম বিরতির পূর্বে, একজন জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাহ? আসলে এই নফল আর সুন্নাহর এই পার্থক্যকরণটাই হচ্ছে একটা জটিল বিষয়। আমরা এটাকে সরাসরি বলতে পারি যে ফরজ ছাড়া আর যা কিছু আছে, ওয়াজিব আর ফরজ ছাড়া, আর একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা বাদ দিয়ে আর যা আছে সবগুলি, আপনি সুন্নাহ বলুন আর নফল বলুন, দুটোটাই সঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো কেউ কেউ বলেন যে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করেছেন এবং নিয়মিত করেছেন সেটাকেই সুন্নাহ বলা হয়। হ্যাঁ, সেটাকেও সুন্নাহ বলা হয়। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করেছেন, সেটা অনিয়মিত ছিল, সেটাকেও আপনার সুন্নাহ বলা হয়। দুটোটাকে সুন্নাহর অন্তর্ভুক্ত করা যায়। তো আমরা নফল বলি, এটা নফল হচ্ছে আসলে অতিরিক্ত সালাত আদায় করা, সেটাও সুন্নতের অন্তর্ভুক্ত। জি। তিনি আরও জানতে চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ কত রাকাত পড়তেন?
এটা নিয়ে কিন্তু কিছু আপনার বিতর্ক আছেন। আমরা যদি এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত হাদিসগুলো আমরা দেখি, তাহলে আমরা দেখি যে কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন, কখনো কখনো 8 রাকাত পড়েছেন, আবার দেখা যায় 14 রাকাতও পড়েছেন, এমন হাদিসও আমরা পেয়েছি। এটা আমিও এটার উপরে একটা রিসার্চ করছিলাম, পেয়েছি। তবে বেশিরভাগ দেখা যায় যে 8 রাকাত পড়েছেন তাহাজ্জুদের নামাজ। যেমন হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা বর্ণনাও আছে এই ব্যাপারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমাদান কি গায়র রমাদান উনি 8 রাকাত আপনার কিয়ামুল লাইল করতেন। আর কিয়ামুল লাইল মানেই হচ্ছে এখানে তাহাজ্জুদের নামাজ। জি, তাহলে আমরা বলতে পারি যে বেশিরভাগ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, তবে এর ব্যতিক্রমও আছে। আচ্ছা, জি। একাকী নামাজ পড়লে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ এবং শেষে আমিন বলা জরুরি কিনা? আসলে এখানে এই মত যেটা বলেছেন ওনারা, যে এটা ঠিক আছে, যে 1 নম্বর কথা হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরার অংশ কিনা, সূরা ফাতিহার অংশ কিনা, এটা নিয়ে একটা দ্বিমত আছে আলেমদের মধ্যে। তো আমরা দ্বিমতের ঊর্ধ্বে থেকে আমরা এটা বলি যে আমরা সূরা ফাতিহার শুরুতে বা যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটাকে উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। অতএব সূরা ফাতিহার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয়বার, যে সময় পড়েন ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়তে পারেন। আর শেষে দিয়ে আমিন বলার ব্যাপারটা, আমিন বলার ব্যাপারটার মধ্যে তো হাদিসই আছে যে যখন বান্দা ওয়ালাদ-দালিন বলে তখন ফেরেশতারাও তার সাথে সাথে মানে ওয়ালাদ-দালিন বলার পরে আমিন বলে। তো মুসল্লিরা যদি সেই আমিন বলে এবং ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে সেখান থেকেই এটা বলা হয় যে আমিন বলাটা জরুরি। আর না বললে কিন্তু নামাজ হবে না, এই কথা কেউ বলেননি। না পড়লেও নামাজ হয়ে যাবে। জি। আরেকজন জানতে চেয়েছিলেন, তিনি জোহরের নামাজের 4 রাকাতে দ্বিতীয় রাকাতে তাশাহুদ করেন নাই, না করে তিনি তৃতীয় রাকাতে গিয়ে তাশাহুদ করেছেন, তারপর যথারীতি চতুর্থ রাকাতে আবার তাশাহুদ করে নামাজ শেষ করেছেন। নামাজে অসুবিধা হয়? হ্যাঁ, নামাজে একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে যে দ্বিতীয় রাকাতই হচ্ছে আসলে এর নাম কি আপনার তাশাহুদের স্থান। তো তিনি দ্বিতীয় রাকাতে না করে করেছেন তৃতীয় রাকাতে। তৃতীয় রাকাতে আসলে তাশাহুদ পড়া হয় না, তো পড়ে ফেলেছেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু চতুর্থ রাকাতে যখন তিনি তাশাহুদ পড়ে দুরূদ পড়ে সালাম ফেরাবেন, সালামের আগে যদি তিনি সাজদা করতেন তাহলে নামাজটা পুরোপুরি হয়ে যেত। যেহেতু তিনি সাজদা করেননি এবং নামাজ শেষ করেছেন আর এটাকে ধরান নাই, তো এখানে আমাদের পরামর্শ হলো যে উনি যেহেতু জোহরের নামাজের সুন্নতের কাজা হয় না, কিন্তু যেটা শুরু করে ফেলে সেটাকে আবার কাজা করতে হয়। যেহেতু তিনি এটা নামাজটা শুরু করেছেন, শেষও করেছেন, আমার মনে হয় এটা আবার পড়ে নিলে মানে মতো পড়ে নিলে হয়ে যাবে। জি জি। ওস্তাদ, একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। দর্শক, জি ওয়ালাইকুম আসসালাম। জি 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 বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, আমি থেকে প্রশ্ন করতে চাচ্ছি। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। আচ্ছা, হ্যাঁ হুজুর, সালাম ফেরানোর আগে রব্বানা জালামনা, তারপরে রব্বানা আতিনা, তারপরে হচ্ছে রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো পড়া যাবে কিনা? আসলে সব কথা বোঝা যাচ্ছে না স্পষ্ট। এটা হ্যালো, টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে। হ্যাঁ, কমানো হয়েছে। জি বলুন। হ্যাঁ তো হ্যাঁ কমানো হয়েছে। এবার বলুন। হ্যাঁ, নামাজে সালাম ফেরানোর আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা জালামনা আনফুসানা আর হচ্ছে রাব্বিল হামহুমা কামা, এগুলো বলা যাবে কিনা? আর নামাজের সিজদায় গিয়ে ওই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত রব্বানা হাবলানা সিজদায় পড়া যাবে কিনা? জি, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। শেখ, তিনি যেটা বলেছেন নামাজের সালামের পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা এরকম 3টি দোয়া বলেছেন, সেজদার সময় দোয়া বলেছেন, এগুলো করা যাবে কিনা? আসলে নামাজের এই সালাম ফেরাবার আগে তাশাহুদের পরে আমরা তো সাধারণত দুরূদ শরীফ পড়ি এবং দোয়া মাসুরাও পড়ি। তো অনেকে ইচ্ছা করলে কোরআনে কারিমের এই সমস্ত দোয়া বা হাদিস থেকে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলি বলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। বরঞ্চ হাদিসের মধ্যে এই সালাম ফিরানোর আগে দোয়া করলে সে দোয়া আল্লাহ দরবারে দ্রুত কবুল হওয়ার একটা কথা বলা আছে। কাজে এটাতে কোনো সমস্যা নেই, তিনি পড়তে পারবেন। জি জি। আমাদের আরেকজন জানতে চেয়েছিলেন যে নামাজকে বলা হয় বেস্ট এক্সারসাইজ, এটা কিভাবে? আসলে নামাজকে আমরা এক্সারসাইজ বলবো না, নামাজ এটা সালাত।
অনেকেই এটা বিভিন্ন ব্যাখ্যা দেন আর কি। বেস্ট এক্সারসাইজ বলেন যে দেখুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমরা তাকবীরে তাহরিমা পড়ি, আমার হাত তুলছি, তারপর হাত বাঁধছি, এরপরে আমি রুকুতে যাচ্ছি, আমি এটা আবার দাঁড়াচ্ছি, আবার আমরা সেজদায় যাচ্ছি, এটা এই অনুশীলন বা ইয়ের মতোই দেখা যায় আর কি। এগুলি হলে আমার শরীরের সমস্ত আপনার এইগুলো আপনার জয়েন্টগুলো কাজ করতেছে, তো এটাকে বেস্ট এক্সারসাইজ বলা হয়। তো আমরা এটাকে এভাবে মূল্যায়ন করতে রাজি না, আমরা এটাকে মানে অনুমতিও দেই। এটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার জন্য ফরজ করেছেন, আল্লাহর রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা এইভাবে করব। এটা নট এক্সারসাইজ, বরঞ্চ এটা হচ্ছে আল্লাহর একটা বিধান, সেই বিধান অনুযায়ী আমরা এটাকে আমল করতেছি। এর মধ্যে যদি এক্সারসাইজ হয়ে যাক আমি বলতে চাচ্ছি না। জি। একজন জানতে চেয়েছিলেন যে আমাদের যে পাঠ্য বই আছে, অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে নাকি এরকম একটি আছে ইসলাম শিক্ষা বইয়ে, যে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কথাটা সঠিক কিনা? যদি সঠিক না হয়ে থাকে তাহলে পাঠ্য বই আসলো কিভাবে? আসলে হাদিস থেকে এগুলি আহরিত। এই সমস্ত ফজিলতের যে বিষয়গুলো আছে এগুলি মন গড়া কেউ বলতে পারে না, এটা সম্ভব না। যখন এগুলি আসবে তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে যিনি এই বর্ণনাটা করেছেন তিনি অবশ্যই এটার কোনো কি জানি বলে আপনার সূত্র পেয়েছেন, সূত্রকে সামনে রেখে বলেছেন। আর এটা যে এটা আজকের বিষয় না, এটা আপনার বহু পুরনো বিষয়। সূরা এর নাম কি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, এবং তার আগে বিসমিল্লাহও নাই, আউযুবিল্লাহ পুরাটা নেই, ভিন্ন আছে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সেটা বলা আছে। এটা 3 বার পড়ে পরে এটা পড়লে, সকালে পড়লে বিকাল পর্যন্ত, রাত্র পর্যন্ত পড়লে সকাল পর্যন্ত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এই হাদিসের ব্যাপারে কিছু কিছু আলেমের মত আছে, মুহাদ্দিসিনের মত আছে যে এগুলো হচ্ছে যায়িফ বা দুর্বল হাদিস বা সহিহ না, এইভাবে বলতে চান। তো আমি আমার দর্শকবৃন্দের জ্ঞাতার্থে বলে দিই যে শরীয়তের বিধান যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে সেখানে একবার অ্যাবসলিটলি সহিহ হাদিস ছাড়া সেটা সম্ভব না। সহিহ হাদিসের অনেকগুলো ক্যাটাগরি আছে, সে ক্যাটাগরির মধ্যে পড়লেও ঠিক আছে। আর যেগুলি ফাজাইল সম্পর্কিত আলোচনা, আমলের উপরে উৎসাহিত করার জন্য বলা হয়, সেই ক্ষেত্রে ওলামা ইকরাম কিছু ছাড় দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে সেগুলো যদি আপনার কিছু দুর্বলতাও থাকে কিন্তু হাদিসের মূল পাওয়া যায় তাহলে সেটাও গ্রহণযোগ্য। আর এটা কিন্তু সেই সূত্র থেকে এসেছে। জি, নিঃসন্দেহে। শাইখ, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আমি বগুড়া থেকে বলছি। বগুড়া থেকে বলছি আমি। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি, আমার বলুন, নাম প্রশ্নটি বলুন। হ্যাঁ, রিবা। আমার হচ্ছে দুটা প্রশ্ন। জি। হ্যাঁ, দুটা প্রশ্ন আমার। একটা হচ্ছে নফল নামাজ পড়ে মৃত্যু ব্যক্তিকে আমি বকশে দিলে উনি কি পাবে? আচ্ছা, আরেকটি? আর একটা হচ্ছে শুনেন, আমার স্বামী তো হঠাৎ করে মারা গেছে, তোবা করতে পারছে কি না, তো ওনার জন্য আমি তোবা করলে কি হবে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাওয়ার, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আপনাদের নানা প্রশ্নের উত্তর শুনছিলাম আজকের অতিথির কাছ থেকে। নিশ্চয়ই বাকি প্রশ্নের উত্তর শুনবো, তার আগে বলে রাখি চাইলে আরও প্রশ্ন করতে পারবেন, সেই জন্য স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করতে হবে। ওস্তাদ, আমরা যে প্রশ্নগুলো হাতে ছিল এর মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে সোমবার এবং বৃহস্পতিবার যে রোজা রাখার বিধান আছে, তিনি শুনেছেন যে একটা আমল নিয়মিত করলে নাকি নিয়মিতই করতে হয়, করেই যেতে হয়, মাঝখানে গ্যাপ দেওয়া যায় না। গ্যাপ দিলে কোনো অসুবিধা আছে কিনা? আসলে অনেক কিছুই শোনা যায়, কিন্তু এটাকে এই যেমন নাকি যিনি প্রশ্ন করেছেন জেনে নিচ্ছেন, জেনে নিতে হয়। জেনে না দিলে একটা ভুল কনসেপ্ট বা ভুল বিষয়টা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তিনি যেটা শুনেছেন কথাটা সঠিক না। যে কোনো একটা আমল আমি করতেই পারি, সেটা যদি ফরজ বাদে, ফরজ যেটা শুরু করবেন তো করবেন, সেটার কোনো ছাড় নেই।
ওয়াজিবের ক্ষেত্রেও সেটা একই কথা। সুন্নত নফলের ক্ষেত্রেও নফল সুন্নত মুআক্কাদা হলে সেগুলি পারতপক্ষে ছাড়াটা উচিত না। আর এছাড়া নফল বলেন আর সাময়িক যে সুন্নতগুলো বলেন, এগুলি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়েছেন, করার উৎসাহ দিয়েছেন। কিন্তু একবার শুরু করলে আর ছাড়া যাবে না, এ কথা কোথাও বলা নেই। কোথাও বলা স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। অনেক বর্ণনায় দেখা যায় ওনারাও মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে ইচ্ছা করলে ছাড়া যায়, যে আপনি শরীর অসুস্থ লাগতেছে, খারাপ লাগতেছে, বা কোনো প্রোগ্রাম আছে বা কিছু আছে, আজকে আপনি রাখলেন না, তাহলে সেই জন্য ছেড়ে দেওয়ার সুবিধা আছে। একটা জিনিস বলে রাখি যে যদি কেউ মানে রোজরে মাকুল আমরা বলি যৌক্তিক কারণে ছেড়ে দেন, তাহলে আল্লাহ পাক তাকে তার সব পুরোটাই দিয়ে দেন। এটা বলে একটা ভালো জিনিস আছে। আর যদি কেউ আপনি ইচ্ছা করে দিয়ে ছেড়ে দেন, তাহলে হয়তো সব পাবে না, তারও অসুবিধা নেই। ওস্তাদ, এই প্রশ্নটা যিনি করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন আপনি অসুস্থ কিনা, অনেকদিন যাবত আগে আপনাকে জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমাদের দর্শকবৃন্দ আমাদেরকে দেখেন, আমাদেরকে আল্লাহর জন্য মহব্বত করেন, এই জন্য আমরাও তাদেরকে আল্লাহর জন্যই তাদেরকে মানে সালাম দেই ও ভাদুদ মুবারকবাদ দেই। আসলে আমাদের এটা জানা থাকার কথা, আমাদের যারা দর্শকবৃন্দ আছেন, যে নেক্সাস টেলিভিশনের যে ইয়েরা আসেন, আলোচক বা উপস্থাপক আসেন, এদের নির্ধারিত ফিক্স করা আছে, দিন ফিক্স করা আছে। আবার হ্যাঁ, কোনো সময় সুবিধা অসুবিধা হলে পরে পরিবর্তন হয়। যেমন আমার জন্য শনিবার দিন ফিক্সড করা আছে, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি শনিবার দিন সবসময় আসার জন্য। এইভাবে অন্যদেরও আছে। জি জি, শাইখ একজন ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে জাকাত সম্পর্কে। জি, প্রথমে কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আচ্ছা। আর কাউকে যদি টাকা ধার দিই, সে যদি দিতে না পারে, সে জাকাত নেওয়ার মতন মানে মানুষ, কিন্তু যদি দিতে না পারে, ওটা জাকাত হিসাবে ধরা যাবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা কথা, এই কাজের যারা মানুষ বাড়ির কাজে সহযোগিতা করে, তাদেরকে নাকি জাকাতের টাকা দেওয়া যায় না, বেতন ছাড়াই তার কোনো বিপদ আপদ ভালো মন্দের জন্য যদি সহযোগিতা করতে চায়, জি, সেটা দেওয়া যাবে কিনা? মানে বেতন ছাড়া এমনিতেই জাকাতের টাকা দিতে চাইলে তার বিপদ আপদের জন্য কোনো সুবিধা অসুবিধা, জি তাকে সহযোগিতা। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওস্তাদ, যে প্রশ্নগুলো এসেছে, আগে একজন জানতে চেয়েছিলেন যে নফল নামাজের সওয়াব মৃত ব্যক্তির নামে বকশানো যাবে কিনা। যে কোনো নফল নামাজ, নফল আমল, যে কোনো আমলের জন্য মৃত ব্যক্তির জন্য আপনি সওয়াব রেসানি করতে পারেন, এবং সেটা করাই উচিত। যে আচ্ছা, তিনি আরও জানতে চেয়েছিলেন যে তার স্বামী মারা গিয়েছেন, তিনি মারা যাওয়ার আগে তওবা করতে পেরেছেন কিনা পেরেছেন উনি জানেন না, তো স্বামীর পক্ষ হয়ে তিনি এখন তওবা করতে পারবেন কিনা। এটার মূলনীতি হচ্ছে আমল যার তওবা তার, যিনি আমল করেছেন তওবা তাকেই করতে হবে, তার পক্ষে অন্যরা করলে সেটা হবে না। অন্যরা এটা করতে পারে যে তার যদি আল্লাহ পাক গুনাহ খাতা থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেন, তার পক্ষে তারা আল্লাহর কাছে মাফি চাইতে পারে। জি। কওমি মাদ্রাসাতে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। শুধু কওমি মাদ্রাসা না, যে কোনো মাদ্রাসাতে জাকাতের টাকা দেওয়া যাবে, তবে শর্ত হচ্ছে দেওয়ার সময় বলে দিতে হবে যে এটা জাকাত ফান্ডের জন্য দেওয়া হয়েছে, জাকাতের টাকা দেওয়া হয়েছে, যারা জাকাত যোগ্য তাদের জন্য যেন আপনার খরচ করা হয়, ব্যয় করা হয়, তাহলে আপনি দিতে পারবেন। জি। কাউকে টাকা ধার দেওয়ার পর তিনি যদি অসহায় হন, ধারের টাকা ফেরত না দিতে পারে, সেই টাকাটা জাকাত হিসেবে ধরে নেওয়া যাবে না, সেই টাকাটা জাকাত হিসেবে ধরে নেওয়া যাবে না, যেহেতু এটা ঋণ এবং তার প্রাপ্য। হ্যাঁ, তিনি যদি আপনার জাকাত যোগ্য হন, তাহলে আপনি তাকে ওই জাকাত যোগ্য হওয়ার কারণে তাকে জাকাতের টাকা দেন, দিয়ে তাকে বলেন যে এবার আপনার যে ঋণ আছে আপনি ঋণটা পরিশোধ করেন, তখন সাথে থেকে আপনি পরিশোধ করে নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা ঋণ হিসাবে দিয়েছেন সেটা জাকাত হিসাবে গণ্য করা যাবে না, বরঞ্চ তারটারও জাকাত দিতে হবে। কারণ সেটা আপনার আপনি মালিকান, আপনি তার মালিক, আপনি মালিক, আপনি তাকে ঋণ দিয়েছেন, এই ঋণ দেওয়ার কারণে আপনি মালিকানা আপনার থেকে ছুটে যায়নি। অতএব যতদিন তার কাছে ঋণ থাকবে, আপনাকে হিসাব করে ওই ঋণের টাকারও আপনার জাকাত দিতে হবে। ইচ্ছা করলে পরেও দিতে পারবেন, কিন্তু জাকাত দিতে হবে। জি, ওস্তাদ দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি বলছিলাম, মেয়েরা ঘরে বসে কিভাবে কবর জিয়ারত করতে পারে, নিয়মটা একটু বলার জন্য। ঘরে বসে কবর জিয়ারত?
আচ্ছা, ঘরে বসে মেয়েরা আর কোনো কিভাবে প্রশ্ন? কবর দেবে? জি, না, আমার এই একটাই প্রশ্ন। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকেন। ওস্তাদ, আরেকটি প্রশ্ন ছিল যে কাজের যারা সহযোগী, ঘরে যারা কাজ করতে সহযোগিতা করেন, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যায় কিনা? চমৎকার প্রশ্ন করছেন। এই প্রশ্নটার মুখোমুখি আমরা হই এবং সেখানে একটা কথা উনি বলেছেন যে ঘরের যারা কর্মচারী, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, তাদের কাজের জন্য কিন্তু একটা বেতন ফিক্সড থাকে জি, এবং সেই বেতনটা তাকে আলাদা দিতে হবে। সেটার মধ্যে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না, জাকাত আলাদা জিনিস। এটা দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে আপনার ঘর কাজ করতেছে সে পাবার হকদার, আমরাও মনে করি সে হকদার, আত্মীয় স্বজনের মতো, আপনি তাকে জাকাত দিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে বলবো আমি দর্শকবৃন্দকে, যে তাদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে তিনি জাকাত যোগ্য কিনা এটা একটু কনফার্ম করে নিন। কেননা আমরা এই ব্যাপারে বেশ কিছু মুখোমুখি হয়েছে যে আমরা তাকে জাকাত মনে করি টাকা দেওয়া হয়েছে, তাকে বলা হয়নি যে জাকাতের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে উনি নিজে জাকাতদাতা, তো উনি জাকাত গ্রহণ করবেন কিভাবে? তার কাছে জাকাত পরিমাণ টাকা আছে। আর আমাদের দেশে এখন সমিতি আছে অনেকের, সবাই সমিতিতে টাকা জমায় বা বিভিন্নভাবে অ্যাকাউন্ট করে। তো সে অ্যাকাউন্ট করতে করতে যদি তিনি নিসাবের মালিক হয়ে যান, তো তিনি যতই গৃহ পরিচারিকা হন, যতই কি তিনি গৃহকর্মী হন, তিনিও তো জাকাতদাতা হয়ে যান। তখন তাকে আপনি জাকাত দিবেন কিভাবে? এই জন্য এটা কনফার্ম করে নিতে হবে যে জাকাত যোগ্য কিনা। জাকাত যোগ্য হয় তাহলে দেওয়া যাবে। জি জি। স্যার, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন। যে আমার 3টা প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবনের যে কাজা নামাজগুলো আছে, তো ওগুলা হচ্ছে আমি এক জায়গায় শুনছিলাম যে আসরের নামাজের পরে নাকি পড়া যায়। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে কোনো সময় যে আমার সময় আছে, আমি জোহরের পর বা আসরের পর ওগুলা কিছু কিছু করে কি জি। পড়ে দিতে পারবো? বুঝতে পেরেছি। জি, আরেকটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে মেয়েদের যে পিরিয়ডের সময় যে নামাজগুলো কাজা হয়, জি, ওগুলা কি আমাদের জন্য মাফ হয় না পরে কাজা আদায় করে দিতে হবে? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমাদের নবী রাসূল তো বড় বড় সূরা দিয়ে পড়তো, তো আমি তো বড় সূরা পারি না, তো একসাথে কি 8টা 10টা সূরা দিয়ে পড়লে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। ওস্তাদ, সুন্দর করে কয়েকটি প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছিলেন যে মেয়েরা যদি ঘরে বসে কবর জিয়ারত করতে চায়, পদ্ধতিটা কি? আসলে কবর জিয়ারত বলা হয়, কবরের সামনে গিয়ে জিয়ারত করাকে কবর জিয়ারত বলা হয়। এক। জি। 2 নম্বর হচ্ছে যে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে কবরবাসী যিনি আছেন তার কাছে তার জন্য সওয়াব রেসানি করতে হয়। তো এই মূল যে বিষয়টা সওয়াব রেসানি, এটা কবরে গিয়েও যেমন হয়, কবর ছাড়াও সেটা হয়। আর মেয়েদের ব্যাপারে বলা হয়েছে যে মেয়েরা কবরে না যাওয়াটাই উচিত, কিন্তু নিষেধ বলা হয়নি বা হারাম বলা হয়নি, কিন্তু না যাওয়াটা উচিত, যেহেতু অনেক সময় মেয়েরা নিজেদের কন্ট্রোল করতে পারে না। এই জন্য তারা আপনার বাসায় বসেই কোরআন শরীফ তেলাওয়াত করলেন, 2-4 রাকাত সুন্নত নফল নামাজ পড়লেন, পড়ে আল্লাহ আমার স্বামীর জন্য, আমার ছেলের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আমি এই আমলটা করেছি, তাকে পৌঁছায় দেন। সেটা তার কাছে অটো সিস্টেম পৌঁছে দেবে ইনশাআল্লাহ। জি। শেখ, আরেকটি বিরতিতে যাওয়া সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। আমাদের সর্বশেষ বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম। নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর আবারও শুনবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা শায়েখের কাছ থেকে যে প্রশ্নের উত্তরগুলো শুনছিলাম, শায়েখ, একটি প্রশ্ন এরকম এসেছে যে জীবনের যে কাজা নামাজ আছে, এই কাজা নামাজ আসরের পর পড়তে হয় বলে একজন শুনেছেন। তিনি জানতে চেয়েছেন আসরের পরেই পড়তে হবে কাজা নামাজ, নাকি অন্য সময় ফাঁকে ফাঁকে পড়া যাবে? আসলে আসরের নামাজের পরে পড়ার বিষয়টা আসছে যে একটা কথা আছে যে আসরের নামাজটা পড়ে ফেললে আর মাগরিবের আগ পর্যন্ত অন্য কোনো নামাজ পড়া যায় না। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে, অন্য কোনো নামাজ পড়া যায় না বলতে কি কাজা নামাজও পড়া যায় না, নাকি নফল নামাজ পড়া যায় না ইত্যাদি। তো এটার সুন্দর জবাব হয়েছে যে নফল নামাজ পড়া যাবে না, সুন্নত নফল পড়া যাবে না। যদি কেউ কাজা পড়তে চান সেটা তিনি পড়তে পারবেন,
এটার অনুমতি আছে, অতএব এ নিয়ে টেনশনের কিছু নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসর নামাজের পরেই পড়তে হবে এত জরুরি তো না, বরঞ্চ আপনি আসর আগে পড়ে নেন, আসরের আগে পড়ে তারপর আসর নামাজ পড়েন, জোহরের আগে আছে পরে আছে পড়তে পারবেন, সূর্য ওঠার পরে তিনি পড়তে এটাই পারবেন, জানতে চেয়েছিলেন যে মাগরিব, অন্য সময় এইটাই। পড়া যাবে হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, এটাই জি। জি। মেয়েদের পিরিয়ডের সময় যে নামাজ কাজা হয় সেই নামাজ কি পরে পড়তে হয় নাকি মাফ হয়ে যায়? এটা আল্লাহর বড় একটা কুদরত, কি যেন বলে, আল্লাহ আমাদের মা বোনদের উপর রহম করেছেন যে তাদের পিরিয়ডকালীন নামাজটা তাদের জন্য মাফ। এই জন্য তাদের এই যার যে কয়দিন নামাজ কাজা হয়ে যায় সেটা আর রিপিট করা লাগবে না, কাজা করা লাগবে না। তবে রোজার ক্ষেত্রে ভিন্ন, রোজা যদি ভেঙে যায়, ভাঙা লাগে, তাহলে সেটা পরবর্তীতে আপনার কাজা করতে হবে। জি। তাহাজ্জুদের সময় নবী রাসূলরা তো বড় বড় সূরা দিয়ে ওনারা নামাজ পড়েছেন। তো একজন দর্শক জানতে চেয়েছেন তিনি যদি কয়েকটি সূরা মিলিয়ে তাহাজ্জুদ পড়েন তাহলে অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটা ভালো যে সব পাওয়া যাবে, কোনোটাই অসুবিধা নেই। বড় বড় সূরা যদি মুখস্থ থাকতো তাহলে তো বলতাম যে সূরা দিয়ে পড়েন, যেহেতু নাই তাহলে কয়েকটা সূরা করে আপনার এক একটা রাকাতে আপনার পড়ে সেগুলো পড়তে পারবেন, এটা কোনো বাধা নেই। জি জি। ওস্তাদ, আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কয়েকটি নেই। খাদিজা আক্তার সুবর্ণা নামে একজন জানতে চেয়েছেন যে 4 রাকাত সালাত আদায়ের সময় 2 রাকাত পর যে তাশাহুদ পড়তে হয় তখন কি তাশাহুদ অর্ধেক পড়তে হয় কিনা? আসলে সম্ভবত আমাদের যিনি প্রশ্নকর্তা তিনি তাশাহুদ বলতে একটু ভুল বুঝেছেন। তাশাহুদ এটা হচ্ছে শুধু একটা দোয়া, তাহিয়াতু থেকে শুরু করে আবদুহু ওয়া রাসূল এতটুকু পর্যন্ত। তো এটার অর্ধেক হয় না, এটা পুরোটা মিলেই একটা। হ্যাঁ, যদি তিনি মনে করেন এরপরে দুরূদ পড়া হয়, দোয়া মাসুরা পড়া, তাহলে সেটা শেষ বৈঠকে, সালামের বৈঠকে পড়তে হয়। তাশাহুদ আপনার 2 রাকাতের পরে যদি সালামের বৈঠক হয় তাহলে পুরোটা পড়তে হবে। আর যদি 3 রাকাতের হয় তাহলে 2 রাকাত পরে, 4 রাকাত হলে 2 রাকাত পরে। এখানে শুধু আত্তাহিয়াতু শুরু করবেন, আবদুহু ওয়া রাসূলু শেষ করে তারপরে দাঁড়িয়ে আবার বাকি নামাজ শেষ করবেন। জি জি। আফিফা দিল সিদ্দিকা নামে একজন জানতে চেয়েছেন যে সূরা মুলক যদি এক আয়াত ও বাদ যায় তাহলে কবরে যে বাধা দেবে সূরা মুলক তার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা? অনিচ্ছাকৃত যদি বাদ যায় তাহলে সেটা ধর্তব্য না, ইচ্ছাকৃত যদি বাদ দেন তাহলে তো সূরা মুলক পুরোটা পড়াই হলো না, সেটা বুঝতে হবে। জি জি। শিরিন আক্তার সুমি নামে জানতে চেয়েছেন যে আমার ননদের বিয়ে হয়েছে 7 বছর হলো, বেবি কনসেপ্ট করছে না, ইস্তেখারা করতে চায়, তার এই বিষয়ে একটু পরামর্শ চেয়েছে। আসলে বেবি কনসেপ্ট করতেছে না, এটা ইস্তেখারার বিষয় না, এটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার বিষয়। আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও প্রায় 80 বছর পর্যন্ত তিনি সন্তানের মানে পিতা হতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। তারপরে আমরা দেখতে পাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, তারও অনেক বছরকে জানি বলে তিনি সন্তানের মুখ দেখেননি, তিনিও আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তো আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আর পাশাপাশি তখনকার দিনে তো এই মেডিকেল সিস্টেমের কোনো চিকিৎসা ছিল কিনা আমার জানা নাই, জানতে পারিনি। এখন তো অনেক কিছুই আছে, আমরা মেডিকেলের শরণাপন্ন হতে পারি, সেখান থেকে ট্রিটমেন্ট আমরা নিতে পারি, বিভিন্ন তদবির আছে সেগুলো আমরা নিতে পারি। আর পাশাপাশি বড় জিনিস যেটা, সেটা হচ্ছে অত্যন্ত মানে ধীর ও সুস্থিরভাবে আপনাকে আল্লাহর কাছে চাওয়া। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন যে হ্যাঁ, আমি জাকারিয়ার এ দোয়া আমি কবুল করেছি, কিন্তু তাদের 3টা গুণ বর্ণনা করা হয়েছে, ওয়াকানু লানা রাগাবান ওয়া রাহাবা ওয়াকানু লানা খাশিন। তারা আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং তারা খুবই বিনয়ী ছিলেন। তো আমি যাদের কথা বলেছেন, স্বামী স্ত্রী দুজনকেই, এবং যারা আমাদেরকে শুনছেন এবং এই সমস্যায় ভুগতেছেন, দুজনকেই আমি আহ্বান জানাবো যে আপনারা নিয়মিত আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলুন। বিশেষ করে শেষ রাতে যদি ওঠার সুযোগ হয় আল্লাহর কাছে বলুন। ইনশাআল্লাহ আমার জানা মতে এরকম আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে আল্লাহ পাক 10 বছর পর, 12 বছর পর, 8 বছর পর আপনাকে যেন বলে সন্তান দিচ্ছেন। জি জি। ওস্তাদ, একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। যে মোহরানার টাকার পরিমাণে আপনি জমি দিয়েছে, এখন জমি দিলে হবে না টাকাই দেওয়া লাগবে? আচ্ছা, আরেকটি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জি বলুন, শুনতে পাচ্ছি। আমার
আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিয়ে, জন্ম, মৃত্যু এসব যদি আল্লাহর হাতেই থাকে তাহলে কেন পাত্র খোঁজাখুঁজি করে? পাত্র খোঁজাখুঁজি করে, জি। হ্যাঁ। সেটা বুঝি না, বুঝি বলেন। হ্যাঁ, শেখ, দুইটি প্রশ্ন। একটি হচ্ছে মোহরানার টাকার পরিমাণ যদি জমি দেওয়া হয় তাহলে আদায় হবে কিনা, নাকি টাকাই দিতে হবে? এটা হচ্ছে যিনি মোহরানার মালিক অর্থাৎ পাত্রী, জি, তিনি যদি এতে সন্তুষ্ট হন, ঠিক আছে আমি টাকার পরিবর্তে জমি নেব, বা জমি দিলে আমি সন্তুষ্ট আছি বা আমি রাজি আছি, তাহলে আদায় হয়ে যাবে। জি, আর যদি বলে যে না আমার জমি টমি লাগবে না, আমার ক্যাশ লাগবে, জি, তাহলে ক্যাশে দিতে হবে, দরকার হলে জমি বিক্রি করে হলেও দিতে হবে। জি। জি। তিনি জানতে চেয়েছেন বিয়ে জন্ম যদি আল্লাহর হাতেই হয়, মৃত্যু বিয়ে জন্ম, তাহলে পাত্র খোঁজা হয় কেন? পাত্র এই জন্য খোঁজা হয় যে কোন পাত্র আপনি পাত্রের জন্য নির্ধারিত, আর কোন পাত্রের জন্য কোন পাত্রী নির্ধারিত, খুঁজে বের এটা তো আর আপনার জানা নাই, আল্লাহর জানা আছে। তা আপনি খুঁজে নেন, আপনি যখন খুঁজে সেই জায়গায় যাবেন তখন আল্লাহ বলে এই যে পাওয়া গেছে। জি, জি। স্যার আমরা 2 মিনিট পাবো, আর জি। আমরা যদি আমাদের নির্ধারিত বিষয়ে একটু আলোচনা করতাম। জাযাকুমুল্লাহ খের। আসলে এই যে পাঠ্যসূচির মধ্যে ইসলামী শিক্ষার কথা এসেছে, তো এখানে আমরা পরামর্শ দিতে পারি যে এই পাঠ্যসূচি প্রণয়নের ক্ষেত্রে, যেটা আমি আগেও বলেছি, যে যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তাকে সেই বিষয়ের আপনার যেটা দায়িত্ব দেওয়া উচিত, এবং বিভিন্ন জন থেকে আপনার সেই লেখা আহ্বান করা যেতে পারে, এবং সেটা ইনারা রিভিউ করে জমা দেবে। জমা দেওয়ার পরে এরপরে সবাই বসে, কমিটির যারা আছেন সবাই বসে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার আলোচনার মাধ্যমে আপনার কি করতে হবে, আবার সেটাকে সংযোজন, বিয়োজন যেটাই করতে হবে। কিন্তু এখানে সবচেয়ে বেশি দরকার হয়েছে, আমরা দেখি এটা দুঃখজনক যে অনেক সময় কমিটিতে যাদেরকে রাখা হয় দেখা যায় যে বিষয় বিশেষজ্ঞ নন, এমন লোকও রাখা হয়, বিতর্কিত মানুষও সেখানে থেকে যায়। তো যেটা যার কাজ নয় তিনি সেখানে কিভাবে সংশোধনটা করবেন? এই জন্য আমাদের পরামর্শ থাকবে, যদি আমাদেরকে কেউ শুনে থাকেন বা তাদের কাছে পৌঁছান, যে আল্লাহর ওয়াস্তে কি জানি বলে এই পাঠ্য প্রণয়নটা হচ্ছে বিশাল একটা জিনিস। এখানে আমাদের ছেলে মেয়েদের, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবনটা আপনার এর দ্বারা গড়ে ওঠে। আর বিশেষ করে আমি প্রস্তাব করবো, একসময় ছিল ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, বিশেষ করে আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, আমাদের মুসলিম ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আপনার অনেক কিছুই করা হয়েছে। এবং ইসলামের তো অনেকগুলো দিক আছে, কালেমা আছে, তারপরে সূরাগুলো, শেষের সূরাগুলো আপনার আছে, কিছু মাসলা মাসাইল আছে, আকীদাগত বিষয়গুলো আছে। এগুলো আস্তে 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 করে তাদেরকে আপনার নিয়ে আসা উচিত, পাঠ্যসূচি নিয়ে এসে সেগুলো তাদেরকে জানানো উচিত। স্যার চমৎকার বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। ইনশাল্লাহ আগামী দিন নতুন একটি বিষয় নিয়ে নতুন একজন অতিথির সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।